পাগল আছে, এদেরকে তুই শত চেষ্টা করবি, এদেরকে তুই তোর রাস্তায় চালাইতে পারবি? মনে রাখবি রে শয়তান, আমি এটাও চ্যালেঞ্জ দিলাম, ফজরের নামাজ ঘুমের মধ্যে কাজা করাইলাম, পড়তে পারলো না। জোহরের নামাজে যখন ডাক চলে আসবে, আমার বান্দা বান্দি যখন জোহরের সময় ফজর কাজা করবে, অথবা ঘুম থেকে ওইটা ফজর নামাজের কাজা করবে, অথবা জোহর ছুইটা গেছে আসরে গিয়া তারা স্মরণ হয়েছে আসরের সাথে কাজা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে এত দয়া কইরা তো মায়া কইরা বানাইলাম, যখনই তারা ভুল করবে আর তওবার হাত আমার দুয়ারে বাড়াইয়া দিবে, আমি সাথে সাথে তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য বাবারা, নামাজ যদি কারো ছুটে যায়, নামাজটা কাজা করে নেবেন। ফজর করতে পারেন নাই, ঘুমে চলে গেছে, উঠে দেখেন 7টা বাজে গেছে, 8টা বাজে গেছে, সাথে সাথে উযু বানাইয়া নামাজটা পড়েন। 3 ব্যক্তির জন্য নামাজ মাফ হয়ে যায়। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? পাগল, যার কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে গেছে, পাগল রাস্তা রাস্তায় ঘুরতেছে, তার জন্য কোনো নামাজ নেই, পরকালে হিসাব নেই। কথা বুঝছেন? একটা মানুষ অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে রয়েছে, ফজরে বেহুশ হইছে, খবর নাই, জোহরে গিয়া হুশ হইছে, আল্লাহ বলছে ওর ফজর আমি আল্লাহ মাফ করে দিছি। 5 ওয়াক্ত নামাজে সারাদিন বেহুশ হয়ে পড়েছিল, কোনো হুঁশ নাই, আল্লাহ বলছে আমি মাফ করে দিছি। অসুস্থতায় বার্ধক্য বয়সে বিছানায় পড়ে আছে, কাউকে চেনে না, কোনো হুঁশ নেই, আল্লাহ বলছে ওর শ্বাসে নিঃশ্বাসে আমি এক ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিচ্ছি। এজন্য অসুস্থ রোগীদেরকে নিয়ে অবহেলা করতেন। অসুস্থ রোগী যারা অচেতন, জ্ঞান লেজ হয়ে গেছে, পড়ে গেছে, যখন মসজিদ থেকে আযানের আওয়াজ তার কানে যাবে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দেন। সুবহানাল্লাহ। তাহলে যে জ্ঞান হারিয়ে ফেলছে তাকেও আল্লাহ মাফ করে। আরেকটা হলো, যে ব্যক্তি ঘুমায় গেছে, ঘুমিয়ে গেলে দুনিয়ার কোনো খবর থাকে? ঘুমিয়ে গেছে, হুঁশ নেই, ফজর নামাজ ছুটে গেছে, ঘুমে চলে গেছে। আল্লাহ রাসূলের হাদিস মাসলা হলো, যখন তুমি ঘুম থেকে জাগনা পাইবা, দেখলা নামাজ ছুটে গেছে, যখন জাগ্রত হইছো তখনই তোমার নামাজের সময় হইছে। সুবহানাল্লাহ। এই জন্য আগামীকাল থেকে ঘুমিয়ে দেখবেন, 10টায় উঠবেন, ফজর 10টায় পড়বেন, নাকি কোন কারণে বাইসের যদি এই ঘটনা ঘটে যায়, কথা বুঝতে পারছেন? আবার এই ইচ্ছা করে ঘুমেন না, সারা রাত জাগ না, 3টা বাজে উঠছেন, 10টা বাজে উঠছেন, এমন হইলেই তো না। কিন্তু কথা বুঝে আসছে? এজন্য ভেঙে দিলাম। তো আল্লাহ বলছে, আমি যখন এরা আসবে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিবি। তুই কি করবি বেটা? আমি যদি মাফ করে দেই, শয়তান তুই ধরে রাখতে পারবি? শয়তান পারবে না। এই জন্য হাসরের ময়দানে যারা বেনমাজি জাহান্নামে গেছে, এদেরকে ডেকে আসবে, এই নামাজ পড়লি না, কারণটা কি? বলবে আল্লাহ ওই যে শয়তানের দোষ ছিল, ওই শয়তানের কারণে আমি নামাজ পড়তে পারিনি, ওই ভূত শয়তানের দোষ। তো আল্লাহ বলবে, এই শয়তানে মিয়া, তুই বলে নামাজ থেকে বাধা দিছস? শয়তান কইব, না মিথ্যা কথা, ওই কি দেখছে আমারে? আল্লাহ বিচার করতে তো সাক্ষী লাগে, আমি তো ওরা নামাজ থেকে মসজিদে যাইতে না করছি, কে সাক্ষী আছে? ওই আমার বড় মিথ্যা কথা কইল, ও আমারে দেখছিনি, আজকে এই কঠিন বিপদে আমার বিপদে ফেলাইতেছে, আমি তো এমনি বিপদে বলে দিছি মিয়া। ঠিক নিও, গুলিস্তান গেলে মাঝে মাঝে মানুষ বিপদে পড়ে। গুলিস্তান থাকি তো, গ্রামের বহুত বড় পণ্ডিত,
খালি শুনে গুলিস্তান গেলে নাকি পকেটে মোবাইল থাকে না, মানি ব্যাগ থাকে না, এই সেই লয়ে যায়। আমি দেখবো কে সাহস আমার পকেটে হাত দেয়, হেতার আমি দেখতে চাইবো, সুটটা দেখবো, ছিনতাইকারীরা দেখবো। পকেটে 30 টাকা লয়া ছিনতাইকারী দেওয়ানের লেগে ঘুরতেছে আটতেছে। 2-3 ঘন্টা ঘুরার পরে কত মানুষ টিনে দেশে গিয়ে খালি মিথ্যা কথা কয়, চাপা মারে। কই গুলিস্তান তো সবই ভালো মানুষ, টুপি মাথার দিয়ে আটে। তারা বলে চুরি করে, মোবাইল লয়ে যায়, মানি ব্যাগ লয়ে যায়। পকেটে 30,000 টাকা নিয়ে ঘুরতেছি, কেউ তো আমার পকেটে হাত দিল না। পাশে যে আসছিল, কয় নাম কি? আব্দুল করিম। বাড়ি খুব মমিষি। কখন আইসো? সকালে ট্রেনে আইসো? তুই মৃত্যুক, তোর বাপে মৃত্যুক, তোর 14 গোষ্ঠী মৃত্যুক। কয় কে? তুই যেন গলি 30,000 টাকা, তোর পকেটে মাত্র 30 টাকা। খালি আমি চেক করছি নি, 10 জন চেক করে থুয়া গেছে। বেটা পাপ করবো, বড়টা করবো, ছোটটা করে কোনো লাভ আছে? তুই সিগারেট খাবি, পান খাবি, কি দিয়ে চলবে? জন্য চেক করে দিয়ে দিয়েছি। তুই গুলিস্তান আইছিস, আমি ওদের ইমামতি করি, কথা বুঝেন না? মাঝে মাঝে আমারও পকেট মারে, আমার পকেট মারে। আমি রবিবারে তাফসির করি, এই যে কালকা গিয়ে তাফসির করবো গুলিস্তানে। একদিন তাফসির করে নামছি, তাফসির করে নামছি, হঠাৎ করে আমি দেখি পকেটটাতে একটা লাড়া খাই। কি রে? হাত দিয়ে দেখলাম যে আমার মানি ব্যাগটা নাই। মানি ব্যাগ নাই, যেহেতু হজের ব্যবসা আছে, চেক চোখ আছে, আবার অনেক টাকাই ছিল, মোটামুটি 8-10 হাজার টাকা। তো আবার মানি ব্যাগে তো মোবাইলও থাকে, মোবাইল সহ। বিপদে পড়ছিনি, কেরানে পিস দিয়ে ঘুরিয়ে দেখলাম, টার্গেট করলাম কে কুন্নি যায়, দেখি একজনে মনে করে দেখতেছে। তা আমি হুজুর মানুষ, দৌড় দিল তো শরমটা কি চিনে, দৌড় না দিলে তো আমি কিছুই পাবো না, গেছে সব যা। শরম টরম ভাইঙ্গা দিছি, দৌড়া পিছি দিয়ে এমনি ধরলাম। ধরার পরে আমি আবার জানি ধরা খাইলে কিন্তু আর লগে রাখবো না, ফালিয়ে দিব, আর নাহলে কারো কাছে দিয়ে দিই। আমি ওর হাতের দিকে খেয়াল করছি, দেখি রাস্তা ফালিয়ে দিছে। ওরও ধরে রাখছি, মানে বেগের দিনও খেয়াল রাখছি, দিয়ে বাস আইতেছে। আমি আল্লাহ, বাসের চাক্কা যদি উঠবি যায় তো গেছে। তো ওরা ধরছি, তসবি বক্তাছি, ওরা কিছু কয় না, আমিও কিছু কই না। আমি পরে কম খারাপ বাসটা গেল, তো বাস গেছে, আল্লাহ চাক্কাটা উপরে দেওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ বাসটা যাওয়ার পরে মানি ব্যাগটা ধরলাম। ধরার পরে বললাম, কিরে তুই কি আমার চিনস না? চেহারার দিকে না হাসা দিয়ে কয়, হুজুর চিনি মানি, এই মাত্র আমরা তাফসির হইনা এলাম, যে মুনাজাত আমনে দিয়েছেন, কাইন্দা চোখের পানি মাসে আলাইছে, পাও দিয়ে হুজুর মাফ করে দেন। আমি কই এমন ওয়াজে তুই শুনছস তাফসির, দিয়ে আমার পকেটে মারছস, ওয়াজে কি হেদায়েত রে, বাপ রে বাপ। এই লোকে আমার মুসল্লি কথা বুঝছে, তো দিলাম চাই, আমি যাইছি মসজিদে, যাইছি মসজিদে গেলেই জুতা নাই। আরে জ্বালা, মুসল্লি 2-1 জন আই হই রুমের সামনে তারা সামনে মসজিদে এলে জুতারি লয়ে যায়। তখন কেতাম খাদেম রে দুই পুরেন একজন জুতা মোতা থাকলে দিয়ে তা দিয়া দেখা দিয়ে যায়। হুজুর কিছু কইতে পারেন না, আমরা দূর থেকে আসি কষ্ট করে, ব্যবসায়িক মসজিদ তো মাল কিনতে আসে। তো এখন দূর থেকে আসছে, পরের দিন খার হয়েছি, জিততে এমন বক্তৃতা মারছি চোরের বিরুদ্ধে। চোরের বিরুদ্ধে করলে কেউ তো বাধা দিত না। চোর যে জুতা চুরি করে মসজিদে সবচেয়ে নিকৃষ্ট চোর, ওর চাইতে বড় চোর পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওর রক্ত মাংস সব হারাম, 14 গোষ্ঠী আর এরকম বহুত কইছে। নামাজ টামাজ বলার পরে রুমে গেছি, দেই সিরিয়ালে 7 জনে 11 কেউ কা হুজুর আমার জুতা নেই, এই তো কা আমারটা নেই, এই তো কা আমারটা নেই, এই তো কা আমারটা। মানে আগে নিচে একজনের টাই, তো 2-1 জনের নাইছে 7 জন। মানে ওরা আমার প্রতি জিদ করে চোরে বাবা করে শুরু করছে। পড়ছে বিপদে, আমি যাক দিয়ে আগামীকাল কিছু হয় কিনা। আজকে তো গেছে আসার নামাজের টাইমে যাওয়ার হয়েছে, যান আগামীকাল কিছু কম বুদ্ধি ফাঁকাইতেছে, কি করুন যায়। মসজিদে গিয়া তাফসীর করতেছি,
যে সুরের বিরুদ্ধে কোন হাদিস মাদিস আসেনি বের করতেছে। একটা পরে জোহরের আগে দিয়া একজন ঢুকছে, ওস্তাদজি। আমি বললাম কি? পেটে বি লাথি। কি লাথি? ব্যবসা বালানা, বাণিজ্য বালানা, পেটে বি লাথি, খাওয়ান নেই, মাওয়ান নেই, চলুন কেমনি, দোয়া করেন না, শাদি করেন না? তো দোয়া করবো, আচ্ছা কি গো? ওস্তাদজি মাথায় একটু ফু দিয়ে দেন, এতে ব্যবসা বাণিজ্য ভালো হয়। ঠিক আছে, দে মাথাতে। মাথায় ফু দিয়ে দিলাম, ব্যবসা বাণিজ্য ভালো মানে লেগা গেল গা। জোহর নামাজ পড়াইলাম, একজনে দাওয়াত দিছে, হুজুর আজকে এসে অফিসে খান, সমিতির অফিসে। তো যাইতে হইলে জুতা লাগে। এখন জুতার বাসকা রুমের ভিতরে, তো জুতার বক্স আছে, বক্সের ভিতরে তাকিয়ে দিয়ে আমার জুতা নেই। কিন্তু জুতা এমন সাদা জুতা, দামি জুতা। এখন জুতা নেই, জুতা বিস্তারিতেছে। কিরে, মসজিদের রুমে তো আর কেউ আইনি, একজন আইসে আমার ফুরি তো আইসে দোয়া দিতে। হয়তো আমারও জুতা নিছে। ওই দিন মাগরিবের টাইমে দাঁড়াইছি, কেউ কিছু কই না, দাঁড়িয়ে আজকে বলতেছি, সম্মানিত মুসল্লি ভাইয়ারা, কি হয়েছে? আমি তো ভাই জুতা চোরের বিরুদ্ধে আরো বাস করতাম না। ভাই তোমরা যারা আসো, তোমরা তো ও জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। সামনে যারা আছে, হুজুর হঠাৎ করে এই কথা। আমি কই, গতকাল ওয়াজ করছিলাম জুতা চোরের বিরুদ্ধে, 7 জনেরটা নিছে, ইভেন আজকে আমারটাও লেগে গেছে। তার মানে ওরা আমার পিছে লাগছে। কাছেই কোন বিপদ আসে আল্লাহ জানে। তো জুতা চোরের বিরুদ্ধে ওয়াজও বন্ধ করে দিছে। কল্পনাও করতে পারবেন না শয়তান কেমনি এদেরকে দিয়ে কাজ করে। আমি এই দিন নামছি গাড়ি থেকে, মসজিদে ঢুকবো, এক মহিলা গলায় চেন দিয়ে হাঁটতেছে, পট করে পিছের থেকে থাবা মারলো, চেনটা টান দিয়ে মুখের মধ্যে দিয়ে খাইয়া হাঁটতেছে। গিল্লা লাইছে, গলা চেন না মুখের মধ্যে দিয়া গিল্লা লাইলো ট্যাবলেটের মতো। ভালো চলে হাঁটতেছে, মহিলা কান্দতেছে, আমার চেন হয়ে গেছে। কে কনো দেখো কই, এটা খাইয়ে লাইছে, পাইব কই কর, পাটের ভিতরে ঢুকে লাইছে। কেসা স্বভাব মুসলমান মানুষের সন্তান। ভাইরা আমার, খুব অবস্থা বিদ্যুতিক। আমি সূরা বাকারার একটা আয়াতে কারিমা আপনাদেরকে পড়ছি, যদিও ঘটনাগুলো সত্য। কেমন মানুষ হইছি, আল্লাহ কত দয়া করে, কত মায়া করে আমাদেরকে বানাইছে, কি জন্য বানাইছে, আর আমরা কোন পথে চলছি, একটু বোঝানোর জন্য আপনাদের কাছে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,